পাইকরতলির মোড় পান আড়ত থেকে বের হয়ে আসলাম। এখন চলে এসেছি পাইকরতলি মোড়ে। এখানে 3 রাস্তার মোড়। বামে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি চলে গেছে দুর্গাপুর উপজেলায়, আর ডানে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি চলে গেছে আলিপুর বাজারে। এই জায়গাটি অবস্থিত দুর্গাপুর থানা এবং রাজশাহী জেলার মধ্যে। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই রাস্তার দুপাশ। এখন আমি অবস্থান করছি ধরমপুর গ্রামের মধ্যে। ধরমপুর গ্রামটি অনেক লম্বা এবং অনেকটাই বড়। এই গ্রামটি পের হয়ে আমরা চলে যাব বেলঘরিয়ার দিকে। অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনোমুগ্ধকর এই গ্রামটি। অত্যন্ত ভালো লাগার মতো রাস্তা, যেগুলো আসলেই মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য। রাস্তায় অনেকগুলো হাঁসের জন্য একটু থেমে গেলাম, তো আবারও যাচ্ছি। অত্যন্ত ভালো লাগার মতো। আকাশে অনেক মেঘ, যে কোনো সময়ে বৃষ্টি আসতে পারে। মাঝে মধ্যে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, আবার থেমেও যাচ্ছে। এমন তো অবস্থায় আমি রওনা দিয়েছি আলিপুরের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব ধরমপুর 4 রাস্তার মোড়ে। এই 4 রাস্তার মোড়টি, একটি রাস্তা চলে গেছে ধরমপুরের মধ্যে দিয়ে চলে গেছে একেবারে দুর্গাপুর, আর ডান দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি চলে গেছে একদম তাহেরপুরে, আরও বিভিন্ন জায়গাতে চলে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব সেই 4 রাস্তার মোড়, ধরমপুর মোড়ে। হাতের বামে কলেজ, ধরমপুর কলেজ ছেড়ে আসলাম। আর স্কুলের ছেলে মেয়েগুলো, তাদেরকে দেখতে পাচ্ছেন, কেউ কলেজ থেকে অনেকেই বাড়ি যাচ্ছে। প্রবেশ করতে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধরমপুরের মোড়, যার কথা এতক্ষণ বলে আসলাম, সেই ধরমপুরের মোড়। হাতের বামে যে রাস্তাটি গেছে সেটি চলে গেছে আপনার দুর্গাপুরে পাড়ার মধ্যে দিয়ে, আর ডান দিকে যে রাস্তাটি গেল সেটি চলে গেছে বিভিন্ন জায়গা দিয়ে, টেবিলার ভিতর দিয়ে চলে গেছে তাহেরপুরে। আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পেরেছি, সেজন্য ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।